নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শর্ট কুর্তি কিভাবে কাটিং করতে হয়। প্রথমে আপনারা পুট নেবেন যেটা আপনাদের অরিজিনাল পুট আছে সেটাকে দুভাগ করে নেবেন। যেটা আসবে সেটাই পুট নেবেন এবং আর্ম হলো ঠিক সেইটাই নেবেন। এরপর চেস্টের মাপ, চেস্ট সবসময় আপনি যেটা আছে সেইটার 4 ভাগ করবেন এবং তারপর লুজিং রাখবেন যেটা আপনি রাখতে চাইছেন, হয়তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 1 ইঞ্চি, আপনাদের যেরকম মনে হবে সেরকম রাখবেন। এরপর চেস্টর মাপ নিয়ে নেবেন। চেস্টর মাপটাও যে যার নিজের হয়। আমি এখানে 15 ইঞ্চিতে নিয়েছি, দিয়ে ওইটাকেও 4 ভাগ করে নেব, মানে চেস্টরটাকে 4 ভাগ করে যেটা আসবে আমি সেটা নিয়েছি এবং তার সঙ্গে লুজিং অ্যাড করেছি। গলাটা হয়তো খারাপ, বুঝতেই পারছেন। তারপর আমি পুরো কুর্তির লেন্থ নিয়ে নেব। এইটা হচ্ছে একদম শর্ট কুর্তি, আপনি জিন্সের সঙ্গে ওয়্যার করতে পারেন, আর একদম সিম্পল 3/4 হাতা কুর্তি। যদি কেউ চান তাহলে এইরকমভাবে কাটিংও করতে পারেন। এরপর যেটা আপনি লেন্থ রাখতে চান অতটা লেন্থ রাখুন। লেন্থ রেখে তার আগে আপনাকে কাজ করতে হবে, আপনি আপনার কোমরের মাপ, অবশ্যই এখান থেকে কোমরের মাপটা নিয়ে নেবেন। আর যেইটা কোমর সেইটা থেকে 1 ইঞ্চি শুধুমাত্র এক্সট্রা রাখবেন। তারপর যতটা লেন্থ ততটা লেন্থের দাগ দিয়ে নেবেন, দিয়ে সেই লাইনটা সোজা বরাবর টেনে নেবেন। এরপর আমরা আর্মহোলের শেপ দেবো। তো 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি ভিতরে, খুব সামান্য 1/2 ইঞ্চি ভিতরে আমি দাগ দিচ্ছি, একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পার্টের জন্য। আপনারা অবশ্যই সকলে এটা ট্রাই করবেন, তাহলে দেখবেন ফিটিংসটা খুব ভালো হয়। এরপর আমি কাটিং করে নিচ্ছি, যেটা দাগ দিলাম ঠিক সেই বরাবর আমি কাটিং করে নেব। এরপর আপনাদের যদি কম বেশি মনে হয় আপনারা আপনাদের মতন করে নেবেন। এটা আমি আমার মতন করে করেছি, আমার যতটা দরকার ততটাই আমি করেছি। এরপর আমার গলার দিকটা জয়েন্টের দিক আছে, তার জন্য আমি জয়েন্টটা কেটে নিচ্ছি। তো জয়েন্টটা কেটে নেবার পর আমি গলাটা, এরপর আপনারা যেরকম মনে হবে যে আপনারা কেমন গলা করতে চান আপনারা সেরকম মাপ নিয়ে গলা করে নেবেন। তার আগে আমি এই যেটা ভিতরে সামনের পার্টের জন্য রেখেছিলাম সেটা কেটে নিলাম। এরপর আমি রাখবো স্লিভসের জন্য আমার কাপড়টা কম আছে, তার জন্য এটা আমি প্রথমে দেখুন মাপ করে নিচ্ছি। দেখছি আমার মাপে আসছে না আমি যতটা চাইছি, তো তার জন্য আবার ওই কাপড়টাকে আমাকে জয়েন্ট দিতে হবে। তার আগে আমরা দেখে নেব যে আমাদের আর্মহোল কত আসছে। আপনারা এরকম করে ইঞ্চিতে বসিয়ে নেবেন, দিয়ে আপনারা আর্মহোল চেক করে নেবেন। দেখুন আমার 10.5 আসছে, আমি 10.5 থেকে 3.5 ডাউন করছি। আপনারা 3.5 থেকে 4 ইঞ্চি পর্যন্ত ডাউন করতে পারেন, তার বেশি ডাউন করার কোনো প্রয়োজন নেই। ডাউন করে এরপর যেমন আর্মহোলের শেপ দেয় ঠিক সেরকম শেপ দিয়ে দিবেন। তার আগে দেখুন আমি বলেইছিলাম যে আমার কাপড় কম পড়ছে, দেখুন আমি সেই কাপড়টা রেখেই আমি অতটা মাপ দেখে নিয়েছি। এরপর দেখুন আমি এই কাপড়টা দিয়ে দিচ্ছি, ওটাকেও জয়েন্ট করে কাপড়টা রাখছি। এরপর এই দিকটায় মোহরার যতটা মোহরা আসবে অবশ্যই ততটাই আপনার যে যার নিজের মোহরা সমান নয়, তো যেরকম মোহরা আসবে সেরকম মোহরা নেবেন এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। এখানে বেশি এক্সট্রা নেবার দরকার নয়, নয়তো হাতে অনেকটা কাপড় থাকে, এখানে 1.5 থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। আর ওইদিকে দেখুন আমি আর্মহোলের গোল শেপটা দিয়ে দিয়েছি, আমার কাটিং কমপ্লিট। এরপর এগুলোকে শুধু জয়েন করা আর কিচ্ছু নয়। আর গলা যে যার নিজের পছন্দের মতন গলা করতে পারেন। আমি আপনাদেরকে শুধু কাটিং দেখালাম, এর কোনো ভিডিও আমার কাছে নেই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।